Bismillah Rahman Rahim. My dear student, welcome to our regular online class. বন্ধুরা, আজকে আমরা 16 নম্বর ক্লাসে প্রশ্নমালা 3-এর কিছু ম্যাথ সলভ করব, সেই সাথে একটি সূত্র শিখব। তো ঠিক আছে বন্ধুরা, সময় স্বল্পতার জন্য আমি একটা ম্যাথ বোর্ডে লিখে রেখেছি, আমরা দেখে নেই কীভাবে ম্যাথটি করতে হয়। বন্ধুরা দেখো, এখানে অনুসরণী 3, প্রশ্নমালা 3-এর 3 নং প্রশ্নের 1-এর উম। 3 নং প্রশ্নের 1-এর উম প্রশ্নটা ছিল কি, যে এই -8 -6i এটা বাদ দিলাম এখন, যে এই জটিল সংখ্যাটার বর্গমূল নির্ণয় করো। জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করো। তা আমরা আগের ক্লাসে জেনে এসেছি যে জটিল সংখ্যার বর্গমূল কি হবে, জটিল সংখ্যাই হবে। তো এই জন্য আমরা ধরে নিয়েছি যে, মনে করি এই যে জটিল সংখ্যাটা, তার বর্গমূল, তাকে যদি বর্গমূল করি তাহলে আর একটি জটিল সংখ্যা হবে, তার নাম দিয়েছি আমরা x + iy। জটিল সংখ্যার আদর্শ রূপ হচ্ছে এরকম, যেখানে x y বাস্তব। তো বন্ধুরা, এটাকে আমরা এখন কি করব, এটাকে উভয় পক্ষে বর্গ করে দিয়েছি। এই পাশেও বর্গ করেছি, এই পাশেও বর্গ করে দিয়েছি। এই পাশে যদি বর্গ করি, a + b² a² + b² + 2ab, তাহলে i² এর মান কত? আগের ক্লাসে আমরা শিখছি i² এর মান হচ্ছে -1। তাই i² মান -1 বসালে এখানে -y² হয়। আর আইটাকে আগে লিখেছি, এটাকে সাজিয়ে রেখেছি। তো বন্ধুরা দেখো, এটা একটা জটিল সংখ্যা, এটা আরেকটি জটিল সংখ্যা। এই জটিল সংখ্যা দুটো কী বাবা? সমান। তো দুটো জটিল সংখ্যা যদি সমান হয়, তাহলে বাস্তব অংশ সমান হবে, কাল্পনিক অংশ সমান হবে। আমরা আগের ক্লাসে এটা শিখেছি। লিখছি বাস্তব ও কাল্পনিক অংশ পৃথক করে। তাই বাস্তব অংশ দেখো এখানে কি, x² - y² বাস্তব অংশ, এটা লিখছি। এটার বাস্তব অংশ কি? -8 = -8 লিখছি। এটা এটা লিখেছি। আবার দেখো i twice xy, i 2xy = কি হবে? -6i। i আর i চলে যাবে, তা থাকবে 2xy = কি? -6। 2xy = -6। এটা 1 নং দিয়েছি, এটা 2 নং দিয়ে রাখছি। তো বন্ধুরা, এখানে আমরা xy এর মান যদি সমাধান করে বের করব, xy এর মান বের করেই এখানে বসিয়ে দেব, তাহলে আমরা এই সংখ্যাটির বর্গমূল পেয়ে যাব। তো এখানে যা আসবে দেখো, এখানে x² - y² আছে, এখানে মাইনাস দিয়ে আছে, এইটারে প্লাস দিয়ে আমরা লিখবো। এখানে যদি প্লাস থাকতো তাহলে এটারে মাইনাস দিয়ে আমরা লিখবো। হ্যাঁ, তো দেখো, এটা মাইনাস দিয়ে আছে, এটারে প্লাসটা দিয়েছি, লিখছি আমরা পাই এটা হোল স্কোয়ার, a + b² = a - b² + 4ab। তারপরে দেখো বাবা, এটার মান কত? x² এর মান কত? এটার মান হচ্ছে -8, বসে দিয়েছি। এটার মান কত বাবা? দেখো, এটাকে লেখা যায় কি? 2xy² লেখা যায়। 2xy এর মান কত? -6 6² লিখেছি। তারপরে ক্যালকুলেশন দেখো, আমি একটু ক্যামেরাটা একটু করে নিই, হোল্ড করে নিই। দেখো, এরপরে দেখো এটার মান কত? স্কোয়ার করলে এটা চলে আসে, এটাকে স্কোয়ার করলে এটা চলে আসে। এই দুইটা যোগ করলে কত হয়? 100। তাহলে এত হোল স্কোয়ার = 100। তাহলে হোল স্কোয়ার যদি বাদ দেই, তো এটা রুট হবে। 100কে রুট করলে কত হয়? +-10। তাই আমরা প্লাসটা নিয়েছি, কারণ xy বাস্তব।
দুটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল কখনো ঋণাত্মক হবে না, তাই জন্য প্লাস মানে নিয়েছি। এখন আমরা এই সমীকরণের এই সমীকরণ একবার যোগ করেছি, একবার বিয়োগ করেছি। এই দেখো বন্ধুরা, এখানে আমরা লিখেছি এই যে দেখো, ক্যামেরাটা একটু ঠিক করে নেই বাবা। দেখো 1 আর 3 কি করেছি, যোগ করেছি। তাহলে 1 এটা আর 3 এটা, এই যোগ করেছি। প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেছে, এটা কেটে গেছে। তাহলে এটা যোগ করলে কত হয়, 2x স্কোয়ার ইকুয়াল টু, এটা যোগ করলে 2 হয়, x স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে x ইকুয়াল টু কত হবে, 1কে প্লাস রুট করলে প্লাস মাইনাস 1, এখানে প্লাস মাইনাস হবে। কেন, x কি ছিল, x রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তা বাস্তব সংখ্যা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। এরপর কি করছি বাবা, দেখো 3 নং থেকে 1 নং বিয়োগ করেছি। আবার দেখো 3 নং থেকে 1 নং বিয়োগ করে দিয়েছি। তো বিয়োগ করাতে কী হয়েছে, এখানে দেখো, আমরা একটু এদিকে ধরি। দেখো 3 নং থেকে 1 নং বিয়োগ করেছি আমরা, করার পর 3 নং বিয়োগ করে দিয়েছি। দেখো এখানে বিয়োগ, এখানে প্লাস, এখানে মাইনাস। তাহলে এটা চলে গেছে, এটা কেটে গেছে। ওয়াই স্কোয়ার যোগ করলে কত হয়, 2y স্কোয়ার। এটা যোগ করলে হয় 18। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, ওয়াই ইকুয়াল টু হয় প্লাস মাইনাস 3। তাহলে কী পেলাম বাবা, এক্স এর মানও পেয়ে গেলাম, ওয়াই এর মানও পেয়ে গেলাম। এখন আমরা এই মান দুটো এই যে প্রথমে ধরেছিলাম আমরা এখানে বসিয়ে দিয়েছি। দেখো বাবা, এই জায়গায় দেখো -8 - 6 ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এখানে এক্স এর মান প্লাস মাইনাস 1, এখানে ওয়াই এর মান প্লাস মাইনাস 3, এই যে বসিয়ে দিয়েছি। এই দেখো এই জায়গায় -8 - 6 রুট আই ইকুয়াল টু প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 3i। তো দেখো এখানে প্লাস মাইনাস আমরা কমন নিয়েছি, প্লাস মাইনাস কমন যায়। দেখো তো এখানে যদি আমরা প্লাস দিই, কমন নেওয়ার পর প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটাও হবে। আবার যদি আমরা এখানে মাইনাস দিই, দেখো বাবা এখানে যদি মাইনাস দিই, তাহলে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটাও হবে। তাহলে আমরা দেবো কোনটা, তা আমরা ফলো করব এই জায়গায়, এখানে ফলো করব। দেখো তো এক্স আর ওয়াই গুণ করে কি আসছে, প্লাস না মাইনাস, মাইনাস। এইখানে যদি মাইনাস হয় এখানে মাইনাস দেব, এখানে যদি প্লাস হয় এখানে আমরা প্লাস দেব। তো বন্ধুরা, আমরা দেখো কিভাবে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয় আমরা শিখে ফেললাম। এটা শর্টকাট মেথডও আছে, অনলাইন ক্লাসে সময় স্বল্পতার জন্য মেইন মেথডটা আমি শিখিয়ে দিলাম। তো ঠিক আছে বাবা, আমরা আর একটি ম্যাথ শিখবো আমরা। আমরা অনুসরণী 3 শিখতেছি, জটিল সংখ্যা। এর আগে আমরা সূত্র, বেসিক ইনফরমেশন জেনেছি। তো বাবা দেখো আরেকটা জিনিস শিখবো আজকে আমরা, যে এককের ঘনমূল নির্ণয় শিখব। যে 1কে যদি ঘনমূল করা হয়, এককের ঘনমূল নির্ণয়, এককের ঘনমূল নির্ণয়, এটা অনেক সময় পরীক্ষায় আসে। এককের ঘনমূল নির্ণয় আমরা শিখি। কীভাবে এককের ঘনমূল নির্ণয় শিখবো বাবা, দেখো 1কে যদি আমি ঘনমূল করি, বর্গমূল করলে দুটো অ্যান্সার হবে, প্লাস মাইনাস 1। ঘনমূল করলে 3টা, যতগুলো মূল করব ততগুলো অ্যান্সার আসে। আসলে আমি একটু অসুস্থ বাবা, হ্যাঁ, শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, ওই জন্য আমি কষ্ট করে ক্লাস নিচ্ছি। দেখো এখানে দেখো বাবা, 1কে যদি আমি ঘনমূল করি তাহলে এর উত্তর কত হবে, যে এককের ঘনমূল নির্ণয়। তা ধরি 1কে ঘনমূল করলে যে উত্তর আসবে তার নাম দিলাম আমরা এক্স। ধরি, এখানে লিখবো ধরি যে 1 এর ঘনমূল ইকুয়াল টু এক্স। তাহলে উভয় পক্ষে ঘন করে দাও,
যদি ঘন করে দিই পাশে 1 হবে, এই পাশে কত হবে, এক্স কিউব হবে। উভয় পক্ষে ঘন করে দিলাম। এরপরে দেখো, এরপর আছে এক্স কিউবে থাকলো -1 করলাম ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাইজ অতএব দেখো বাবা, এখানে এই যে 1কে যদি ঘনমূল করলে 3টে উত্তর পেয়ে গেলাম আমরা। এখানে একটা পেয়েছি, এখানে একটা পেয়েছি। এখানে আমি আগে লিখি, তারপরে পরে বলে দিচ্ছি আমি। অতএব এক্স ইকুয়াল টু 1 দেখো বাবা, এককের ঘনমূল নির্ণয় করে ফেললাম আমরা। পরীক্ষায় আসে, 4 নম্বরের জন্য আসে, 2 নম্বরের জন্য আসে। তাহলে 1, তার ঘনমূলের নাম দিয়েছি এক্স, উভয় পক্ষে ঘন করেছি, এটা আসছে এক্স কিউব। 1কে এই পাশে নিয়ে গেছি -1 ইকুয়াল টু 0। এখানে দেখো 1কে যদি আমরা কিউব করে দিই, তাহলে একটা সূত্র আসছে কিনা বাবা দেখো তো। দেখো এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, একবার লিখেছি। তা দুইটা জিনিসের গুণফল যদি 0 হয়, তাহলে হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তো এটা যদি 0 হয়, এক্স এর মান 1, দেখো এক্স এর মান একটা পেয়ে গেছি 1, এটা বাস্তব। আর এই যে সমীকরণ সমাধান করেছি, এটা ম্যাট্রিকে আমরা পড়ে এসেছি। যদি মনে না থাকে তাহলে আমি একটু বলেও দিচ্ছি। এখানে দেখো, এই যে দেখো বাবা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 মনে পড়ে? আদর্শ দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণ সমাধান করেছি ম্যাট্রিকে। এক্স ইকুয়াল টু কি, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড রুট ওভার ডিভাইড বাই 2a। এই সমীকরণের সমাধান দুটো এইটা। তা আমরা যেহেতু এটাকে আমরা উৎপাদক করতে পারতেছি না, তাহলে এই জন্য এটাকে আমরা এই সূত্রের সাহায্যে সমাধান করেছি। তাহলে এটা যদি আমরা তুলনা করি, দেখো তো এর মান কত, এখানে কিছু আছে নাই মানে 1, এর মান 1। বি এর মান এখানে কত, কিছু আছে নাই মানে 1, বি এর মান 1। সি এর মান কত, 1, সি এর মান কত বাবা, 1। তাহলে আমরা এ বি সি এর মান 1 1 1 এখানে বসিয়ে দিয়েছি, এটা পেয়েছি, ক্যালকুলেশন করে এটা আসছে। তো দেখো তো এটা কি জটিল কিনা? এই যে ঋণাত্মক সংখ্যার বর্গমূল, এটা জটিল। তাহলে দেখো, এটাকে প্লাস এক্সের মান একবার প্লাস দিয়ে লিখেছি, একবার মাইনাস দিয়ে লিখেছি। তা কী হলো বাবা, এককের ঘনমূল কয়টি? 3টি। এই যে পেয়ে গেলাম 3টে অ্যান্সার। একটা বাস্তব, দুটা জটিল। দুইটা কি বাবা, জটিল। এই জটিল মূল দুটোর মধ্যে একটা আমরা এখন সম্পর্ক বের করবো। হ্যাঁ, দেখ এই জটিল মূল দুটো কেমন, এটা একটা আর একটা বর্গের সমান। এটাকে যদি বর্গ করে দেওয়া যায় তাহলে এটা চলে আসে, আবার এটাকে যদি বর্গ করে দেওয়া যায় এটা চলে আসে, এই জটিল মূল দুটোর বৈশিষ্ট্য। আবার এটাকে যদি উল্টিয়ে দেওয়া যায় তাহলে এটা চলে আসবে, আবার এটাকে যদি উল্টিয়ে দেওয়া যায় তো এটা চলে আসে। তাহলে একটার নাম, এটার নাম যদি আমরা ওমেগা দিই, এটার নাম যদি আমরা ওমেগা দিই, তাহলে এটা হবে ওমেগা স্কোয়ার।
বাবা এটা প্রত্যেকটাই প্রমাণ করে দেখানো যায় বাবা। যেহেতু অনলাইন ক্লাসের টাইম এই যে কখন যে আমার মোবাইল টুইং করে 20 মিনিট 25 মিনিট হওয়ার পর, তো দেখো এটা হচ্ছে, এটার নাম যদি আমরা ওমেগা দিই তাহলে এটা হবে ওমেগা স্কয়ার। আমি একটু আগে বলেছি একটা আরেকটার বর্গের সমান। তাহলে এটা যদি ওমেগা দিই তো এটা ওমেগা স্কয়ার হবে। আবার এই জটিল মূল দুইটা এককের যে জটিল দুইটা এককের ঘনমূল কয়টি বাবা? 3টি, একটা বাস্তব আর দুটো জটিল। তো জটিল মূল দুটো একটা একটার বর্গের সমান। আবার জটিল মূল দুটো যদি আমরা গুণ করে দিই তাহলে 1 হয়। এটা যদি গুণ করে দিই তাহলে 1 হবে। সবগুলো দেখানো যায়। তাহলে এটার নাম যদি ওমেগা, এটা ওমেগা স্কয়ার দিই, এই দুটো গুণ করলে কত হবে? ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত হয়? 1। অর্থাৎ ওমেগা কিউব ইকুয়াল টু কত বাবা? 1। তোমরা বাসায় গুণ দিয়ে দিবা বাবা, দেখবে যে হয়ে গেছে। দেখো এটা গুণ দিবা, 1 চলে আসবে। আর যদি মনে করো স্যার আপনি দেখাই দেন, তো দেখো আমি দেখাইছি, গুণ দাও। তাহলে এটা গুণ করতে দেখো তো, এই গুণ দিলাম বাবা, এখানে দেখো এই জায়গায় গুণ দিয়ে দিলাম, নিচে 2 আর 2 গুণ করলে কত হবে? 4। দেখো 4 হবে। আর উপরে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসছে। এটা ইন্টু এটা মানে কি? এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করে কত আসে দেখো। এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো, এটা 1, এটা হবে দেখো মাইনাস, আর এই √3 হলে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 3/4, 4/4 ইকুয়াল টু 1। দেখো এই যে দেখো এই জটিল মূল দুটো গুণ করলাম, কত অ্যান্সার আসলো? 1। তাহলে একটার নাম ওমেগা দিয়েছে, একটা ওমেগা স্কয়ার, দুটো গুণ করলে কত আসে বাবা? 1। এই যে চলে আসলো 1। অর্থাৎ ওমেগা কিউব ইকুয়াল টু 1। এরপরে দেখো বাবা, এই এককের ঘনমূল 3টি, এককের ঘনমূল 3টি, এটা একটা বাস্তব, দুটো জটিল। এটা যদি যোগ করে দেওয়া যায় তাহলে 0 হয়। দেখো যোগ করে দাও, 0 হবে। এটা 1, এটা 3টে যোগ করে দাও, দেখো এই যে যোগ করে দাও, এটা যোগ দিলাম, এটা যোগ দিলাম, এটা 1 আসছে। তো দেখো তো বাবা লসাগু করলে কত হয়? লসাগু করলে হবে 2। দেখো তাহলে এখানে কত হবে? 2 2 2 আর 1 গুণ করলে 2 হয়। -1, এই যে -1 প্লাস √-3 প্লাস √-3, তারপর এটা -1 মাইনাস √-3। দেখো এই -1 মানে -2, এটা সব কেটে যায়, এটা কেটে যায়, 0/2 ইকুয়াল টু কত? 0। অর্থাৎ এককের যে 3টা ঘনমূল রয়েছে এই ঘনমূল তুলে যোগ করলে কত আসছে বাবা? 0। তাহলে দেখো আমরা ফাইনালি কী লিখতে পারি? যে এককের ঘনমূল, দেখো এখানে একটার নাম 1, একটা 1, আর একটা এটার নাম কি দিয়েছি? ওমেগা প্লাস ওমেগা, এটার নাম কি দিয়েছি? এটা ওমেগা স্কোয়ার, এটা ওমেগা স্কোয়ার। তো ইকুয়াল টু কত পেলাম বাবা? 0। এই যে 0। তাহলে আমরা এখান থেকে সূত্র পেয়ে গেলাম, এককের ঘনমূল নির্ণয় করলাম। এককের ঘনমূল কয়টি? 3টি, একটা বাস্তব, যে জটিল মূলগুলো একটা বর্গের সমান। তাদের গুণফল 1, অর্থাৎ ওমেগা কিউব ইকুয়াল টু 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। ওমেগা আর ওমেগা স্কোয়ার কী বাবা? যে এককের দুটি জটিল ঘনমূল, তার মধ্যে ওমেগা একটি, ওমেগা স্কোয়ার আরেকটি। এটা মনে রাখবা। এটা দিয়ে আমরা সেট ম্যাথ করবো, ম্যাথ করে এই চ্যাপ্টারটি মোটামুটিভাবে শেষ করব। তোমরা বাসায় কমপ্লিট করবা। এটার উপর পরীক্ষা তোমাদের থাকবে, প্রশ্ন থাকবে। দেখো এখানে একটা ম্যাথ কমপ্লিট করি। দেখো এখানে ম্যাথ নাম্বার 16 নম্বর ম্যাথ। দেখো 16 নম্বর ম্যাথ, 16 নম্বর ম্যাথ। দেখো এখানে 16 নম্বর ম্যাথ এখানে দেওয়া আছে। দেখো যে
16-এর একটা সহজ ম্যাথ করাই। 1 নম্বর দেখো, 1 নম্বরটাই দেখো আপাতত। 16-এর ক, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি দেওয়া আছে, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা সহজ ম্যাথ দেখাচ্ছি বাবা। প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার। বলছে এটা ইকুয়াল টু প্রমাণ করো -4। আর পাশে প্রশ্নে বলে দিয়েছে ওমেগা কি, যে ওমেগা হচ্ছে এককের একটি জটিল ঘনমূল। তাহলে এটাকে আমরা সাজগুলো করে এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো সাজিয়ে লিখতে পারি 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, এটা ইকুয়াল টু মাইনাস ওমেগা মাইনাস ওমেগা হোল স্কোয়ার, মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। যেহেতু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু -2 ওমেগা তার হোল স্কোয়ার, -2 ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, 4 ওমেগা স্কোয়ার, 4 ওমেগা টু দি পাওয়ার। দেখো বাবা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, যদি 0 হয় তাহলে দেখো তো 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা মান কত হবে, এই ওমেগা এই পাশে গেলে কী হবে মাইনাস ওমেগা, এই যে মাইনাস ওমেগা আসছে। একইভাবে 1 প্লাস ওমেগা, এই যে 1 প্লাস ওমেগা এটার মান কত, ওমেগা স্কোয়ার এই পাশে গেলে কী হবে মাইনাস ওমেগা স্কোয়ার বসাইছি, তারপর এইভাবে করছি ক্যালকুলেশন। এখন 4 কমন নেই, প্রমাণিত। ক্যামেরাটা একটু ঠিক করে নেই। হ্যাঁ দেখো বাবা, এখানে এই পর্যন্ত এখানে 4 কমন, যা 4 কমন নিয়েছি। ওমেগা টু দি পাওয়ার 4কে কী লিখেছি, ওমেগা কিউব ইন্টু ওমেগা, কেননা একটু আগে সূত্র শিখলাম ওমেগা কিউবের মান কত 1, ওমেগা কিউবের মান 1 দিয়েছি। তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে কত হবে বাবা, ওমেগাই হবে। তাহলে এখানে কি হলো, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। দেখো তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান কত হবে, এখান থেকে আগে লিখছি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এই 1টা ওই পাশে গেলে কী হবে -1, এই -1 দিয়েছি, এটা গুণ করে আসছে -4, রাইট হ্যান্ড সাইড, প্রমাণ হয়ে গেল। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আরেকটা ম্যাথ শিখবো। দেখো এটা অনেকবার বোর্ড পরীক্ষা আসছে। দেখো 16 নাম্বার কোশ্চেন, 16 নাম্বার কোশ্চেন দেখো, 16-এর জ দেখো, 16-এর জ লিখ বসে। আমরা জানি এককের একটি জটিল মূল ওমেগা ইজ ইকুয়াল টু -1 প্লাস √-3/2 হলে অপরটি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -√-3/2 হবে। বাবা একটু আগে আমরা শিখলাম এককের যখন ঘনমূল নির্ণয় করলাম, একটা বাস্তব হয়েছে আর দুইটা কাল্পনিক।
এই দুইটা জটিল মূল দুইটা, এইটা একটা এটা আসছে, একটা এটা আসছে, একটার নাম ওমেগা দিলাম, একটার নাম ওমেগা স্কয়ার, আমরা জানি। তো দেখো এখন এই ম্যাথটা বহুবার পরীক্ষায় আসছে। লেফট হ্যান্ড সাইড দেখো, এটা লেখার উদ্দেশ্য কি দেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লিখছি -1 প্লাস রুট -3 তাহলে টু দি পাওয়ার 4 প্লাস -1 মাইনাস রুট -3 টু দি পাওয়ার 4। এটা ইকুয়াল টু হচ্ছে 2 ওমেগা টু দি পাওয়ার 4। তোমরা দেখো, আমি পরে এগুলো বুঝিয়ে দেবো লাইন টু লাইন। পাশে লিখে দেব ওমেগা কিউ ইকুয়াল টু 1। এরপরে দেখো ওমেগা স্কোয়ার। এরপরে লাইন এখানে লিখি আমরা, জায়গা নেই, ইকুয়াল টু 60 ইন্টু -1, যেহেতু দেখো, আচ্ছা আগে লেখা শেষ করো, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো বাবা, এটা আমরা জানি, লিখেছি, এটা লেফট হ্যান্ড সাইড। দেখো তো -1 প্লাস রুট -3 এটা আসলে নাই, এই যে উপরেরটা, আর 2 আর ওমেগা গুণ করলে কত হবে 2 ওমেগা, তাহলে এটার মান কত 2 ওমেগা, যে এটার মান 2 ওমেগা বসিয়েছি। একইভাবে দেখো এটা এখানে আছে -1 মাইনাস রুট -3 যেটা আছে, তাহলে এটার মান কত হবে 2 ওমেগা স্কোয়ার, এটার মান দিয়েছে আমার 2 ওমেগা স্কোয়ার। এটার পাওয়ার 4 দিলে এটা আসে, এটার পাওয়ার 4 দিলে এটা আসে, 16 কমন নিয়েছি আমরা। ওমেগা টু দি পাওয়ার 4কে ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখছি, প্লাস ওমেগা টু দি পাওয়ার 8কে কী লিখছি ওমেগা কিউব হোল স্কোয়ার, মানে কি ওমেগা টু দি পাওয়ার 6, আর থাকে কত ওমেগা স্কোয়ার, তাই ইন্টু ওমেগা স্কোয়ার। তো দেখো কেন এই কাজটি করেছি, তাহলে ওমেগা কিউবের মান কত বাবা 1, ওমেগা কিউবের মান কত 1 লিখে দিচ্ছি, এটা লেখার পর এটা আসছে। এরপরে আমরা আর কি জানি, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তো দেখো তো এখানে কি আছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান কত 1, এই পাশে গেলে কী হবে -1 বসে দিয়েছি, -16, এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে বলছি। তো ঠিক আছে বাবা, তোমরা এই ম্যাথগুলো একটু সলভ করবা, আর আগামী ক্লাসে আমরা 2 অধ্যায় যোগাশ্রী প্রোগ্রাম আলোচনা করব। এখান থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, প্রশ্ন আসে, বোর্ড পরীক্ষাও প্রশ্ন আসে, আমরা এটা শেষ করব। আর সিলেবাস তোমাদের আমি বলে দিই, সিলেবাস তোমাদের যে পরীক্ষা হবে 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায়, আর হচ্ছে 7 অধ্যায় সেকেন্ড পেপারের, ফার্স্ট পেপার না, সেকেন্ড পেপারের উপর পরীক্ষা হবে। ঠিক আছে বাবা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।